গাজীপুর সিটি কর্পোরেশনের হায়দ্রাবাদ এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোড়ার মাংস জব্দ করেছে প্রশাসন। অভিযানে 37টি রোগাক্রান্ত জীবিত ঘোড়া এবং প্রায় 5 মণ ঘোড়ার মাংস উদ্ধার করা হয়েছে। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশতিয়াক আহমেদের নেতৃত্বে মঙ্গলবার দিবাগত রাতে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে অংশ নেয় গাজীপুর জেলা প্রশাসন, প্রাণী সম্পদ অধিদপ্তর, র্যাব 1 এবং পুলিশ। আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে চক্রের সদস্যরা গোপন পথে পালিয়ে যায়। ম্যাজিস্ট্রেট ইশতিয়াক আহমেদ জানান, ঘোড়াগুলো জবাই করে মাংস বিক্রির উদ্দেশ্যেই এখানে আনা হয়েছিল। সকালে আমরা যৌথভাবে একটা অভিযান চালাই। এখানে অভিযানকালে আমরা যদিও কাউকে আমরা হাতে নাতে ধরতে পারিনি, তবে আমরা ভিতরে ঢুকে আমরা যেটা দেখতে পেয়েছি, এখানে প্রায় 37টি ঘোড়া আমরা পেয়েছি, যেগুলো অধিকাংশই আপনার অসুস্থ, শীর্ণকায় এবং দেখে বোঝা যাচ্ছে যে এগুলো অসুস্থ। এবং আমরা স্পটে প্রায় 5 মণ ঘোড়ার মাংস পেয়েছি এবং বোঝা যাচ্ছিল যে তারা এগুলো বিক্রির উদ্দেশ্যে এখানে তারা এই কর্মকাণ্ড করছিল। তো আমরা হাতে নাতে কাউকে যেহেতু ধরতে পারিনি, আমরা ওই মুহূর্তে কাউকে শাস্তি দিতে পারিনি, তবে আমরা এগুলো ডিসপোজাল করব। আমরা 2 জন স্থানীয় জিম্মাগারির জিম্মে আমরা রেখে দিচ্ছি এই মুহূর্তে। আগামীকাল সকালে এই এই ঘোড়ার মাংসগুলো এবং যে ঘোড়াগুলো আমরা পেয়েছি এগুলো আমরা সকালবেলা আমরা এখান থেকে নিয়ে যাব, ডিসপোজাল করবো। উদ্ধার হওয়া ঘোড়াগুলো স্থায়ীভাবে জিম্মি রাখা হয়েছে এবং বুধবার সকালে প্রাণী সম্পদ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়েছে। বেশিরভাগ ঘোড়া রুগ্ন এবং মানবদেহের জন্য ঝুঁকিপূর্ণ বলে জানা গেছে। এখানে একটা অভিযান পরিচালনা করছে। ইতিমধ্যে এর আগেও অনেকবার এদেরকে সতর্ক করা হয়েছে, তারপরেও বারংবার তারা আইন ভঙ্গ করে অবৈধভাবে ঘোড়া জবাই করে আসতেছে। মূলত প্রশাসনের সহযোগিতায়, র্যাবের তত্ত্বাবধানে আমরা এই অভিযানটা পরিচালনা করেছি। এখানে এসে দেখেছি 8টা ঘোড়া জবাই হয়েছে আর 37টা ঘোড়া এখানে আরও আছে এবং প্রত্যেকটা ঘোড়ারই অসুস্থ। বেশিরভাগ ঘোড়ারই খুরায় সমস্যা এবং প্রত্যেকটা ঘোড়ারই খুরায় পচন ধরে গেছে। চলতি বছরের শুরুতে একই এলাকায় ঘোড়ার মাংস বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষণা করেছিল। তবে কিছুদিন বন্ধ থাকার পর আবারও গোপনে চালু হয় এই ব্যবসা।